RTV নিউজ বাংলা। এই প্রথম এত বড় গার্ডেন রেস মেটিয়াবুরুজ বিধানসভায় শফি কাঠগোলা এলাকা জুড়ে প্রথমবার 3টে সংগঠন, মেটিয়াবুরুজ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মেটিয়াবুরুজ গার্মেন্ট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও দর্জি শিল্প পাচার সংগঠন এর উদ্যোগে মেটিয়াবুরুজ গার্মেন্টস ফেস্টিভ্যাল 2023 আয়োজন করা হয়। এই ফেস্টিভ্যাল নিয়ে দর্জিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাস্তা, ঘর, শোরুম সুন্দরভাবে সাজানো হয়েছে। ফেস্টিভ্যালের উদ্বোধন মেটিয়াবুরুজের বিধায়ক হাজী আব্দুল খালেক মোল্লা ও ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে করা হয়। আমাদের মেটিয়াবুরুজে এটা প্রথম ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন প্রোডাক্ট। মেটিয়াবুরুজ গার্মেন্টের এই প্রথম আমাদের উদ্যোগ, 3টে নতুন সংগঠনের উদ্যোগে মেটিয়াবুরুজ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং মেটিয়াবুরুজ গার্মেন্ট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং দর্জি শিল্প পাচার সমিতি, 3টে সংগঠনের উদ্যোগে এই ফেস্টিভ্যালটা আমরা আজকে প্রথম দিন। এটা আমাদের মেটিয়াবুরুজের ইতিহাসে এটা প্রথমবার হলো। এর থেকে বেটার করার চেষ্টা আমরা নেক্সট ইয়ারে করব। এটা আমাদের প্রথম। অনেক হয়তো আপনারা ঘুরে দেখবেন সেই আমাদের শফি কাঠগোলাটা অনেক বেটার সেজেছে, অনেক সুন্দরভাবে আমরা গুছিয়ে সাজাতে পেরেছি এবং মেটিয়াবুরুজের সমস্ত জায়গায় সেজেছে। শফি কাঠগোলাটা আমাদের একটা আলাদা ফোকাস আছে। বাস স্টেশন থেকে আমাদের মেটিয়াবুরুজের আসার মতন সমস্যা খুব একটা নেই। কয়েকটা জায়গায় রাস্তার একটুকুনি গন্ডগোল আছে, সেগুলো খুব শীঘ্রই সেরে যাবে। অল ইন্ডিয়াতে আমাদের রেডিমেড গার্মেন্ট যারা করে প্রত্যেকের কাছে আমরা বার্তা পৌঁছেছি। আজকে কাস্টমার খুব ভালো রকম এন্ট্রি করেছে, কালকেও কাস্টমার আশা করি আরও বেটার এন্ট্রি করবে এবং শনিবার রবিবার মানে 11 এবং 12 তারিখ শুধুমাত্র হাটের জন্য অল ইন্ডিয়া লেভেলের যত রকম কাস্টমার আছে রেডিমেডে কানেক্টেড সবাই আমরা আশা করি সবাই এই আমাদের ফেস্টিভ্যালের সঙ্গে আনন্দতে আসবে, হাতে হাত মিলিয়ে এই ফেস্টিভ্যালের উপভোগ করবে। আমার নাম মোহাম্মদ সেলিম, আমার ডাকনাম পাপ্পু, মেটিয়াবুরুজ গার্মেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি মেম্বার। যে গার্মেন্ট তৈরি হয়, এই গার্মেন্ট এমন সুন্দরভাবে তৈরি হয় যে অন্যান্য রাজ্যের বা অন্যান্য স্টেটের যে সমস্ত প্রোডাক্টগুলো হয় তার তুলনায় অনেক ভালো এবং অনেক চিপ, দামও কম। সেই দিক দিয়ে এই ব্যবসা যাতে আরও উন্নয়ন করে এবং এই ফেডারেশনের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে আজকে প্রথমবার এখানে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত হাটগুলো আছে, এবিএম হাট, জব্বার হাট, আরও বিভিন্ন যন্ত্র হাট, বহু হাট এখানে আছে। এখানকার স্থানীয় মানুষ যারা আছে এবং হাওড়া থেকেও অনেক ব্যবসায়ীরা আছেন, তারা এখানে কেনাবেচা করেন এবং দীর্ঘদিন ধরে তারা এই রুজি অন্য কিছু নেই, এইভাবে তারা নিজেদের জীবন ধারণ করছে। সেই দিক দেখতে গেলে আজকের এটা খুবই গুরুত্বপূর্ণ। অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত খরিদ্দার আছে, তারা জানতে পারবে এবং বিশেষ করে এই সমস্ত ব্যবসায়ীদের যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত কাপড় চোপড় তারা তৈরি করে তার সেগুলো ভালোভাবে প্রচার হবে এবং তাদের ব্যবসা বৃদ্ধি হবে। দর্জিদের খুবই উৎসব, যেটা আমরা স্বপ্নতেই দেখিনি যে এইভাবে মানুষ জেগে উঠবে, আর সবাই খুব খুশি। আবার আশা করি যে শনিবার রবিবারে হাটটা আরো ভালো যাতে হয়, যেটা হাটগুলোই ভালোভাবে চলুক। যেভাবে আজকের কাস্টমার দেখা গেছে, শনিবারে যেন এইভাবে এর থেকে বেশি যেন দেখা যায় মেকাটা, যেন কাস্টমার পুরো যেইভাবে এসছে, যেইভাবে সাড়া পাওয়া যাচ্ছে, এর থেকে বেশি কাস্টমার হবে শনিবার রবিবার। মেকাটা পুরো গাইলির লোক খুশি। খালি মেকাটা পশ্চিমবাংলা থেকে ইন্ডিয়াতে এইভাবে এত বড় ফেস্টিভ্যাল আজ পর্যন্ত হয়নি। মেকাটা এটা ইতিহাস। আর আমরা চিন্তা করবো যে বছরে হচ্ছে আবার দুটো করার চেষ্টা করব, একটা ঈদেতে একটা পুজোতে, যে দুটোই ফেস্টিভ্যালকে আমরা এইভাবে সাজাবো, এইভাবে করবো। এখানে যারা বাস করে, যারা দর্জি শিল্পের সঙ্গে যুক্ত, তারা বংশ পরম্পরায় দর্জি শিল্পের সঙ্গে যুক্ত। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে মেলা হয় বা উৎসব হয়। বিশেষ করে এখন বিভিন্ন জায়গায় এখনও আপনার সুন্দরবনে পাখির মেলা চলেছে। তো আমাদের সম্প্রদায় যারা দর্জি কাজের সঙ্গে যুক্ত, তাদের এখানে কোনোদিন মেলা টেলা হয় না। এইবারে এখানকার লোকজন ওস্তাকাটা তাদের সংগঠন আছে, 3-4টে সংগঠন, তার মাধ্যমে তারা ঠিক করেছে যে আমরা এইবারে একটা মেলা করব 4 দিন ধরে। সেই মেলা বা উৎসব
সেইটার এই রূপ নিয়েছে, তারা লাইটিং করেছে, বিভিন্ন জায়গায় প্রচার করেছে। এই প্রথম বছর, এর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আরও উন্নত মানের করবে এটা আশা করি। এবং সব লোকের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হচ্ছে, যেটা কোনো দিন হয়নি, তো এই বছরে হচ্ছে। আর আমরা চাইবো মেলা বা উৎসবে বেশি বেশি বড় বড় ওস্তাকারদের কাছে কাস্টমাররা আসে, যারা ধারবাজি বিক্রি করে তাদের কাস্টমার বেশি, অলরেডি আজকে কাস্টমার আসা শুরু হয়েছে। জায়গায় এগিয়ে যেতে চাই আমরা আমাদের ব্যবসাকে আরও এক্সপ্রেড আপ করার জন্যে এই উৎসব। ভারতবর্ষে, মেনলি ভারতবর্ষে বিদেশি কাস্টমার অনেক সময় মাল অর্ডার করে, বা আবার যারা আমাদের কাছে কিনে নিয়ে যায় তাদের কাছ থেকে বিদেশি কাস্টমাররা নেয়। ডাইরেক্ট কখনো কখনো আসে আফগান টাফগান এদিক ওদিকে কাস্টমাররা আসে, রাশিয়ান কাস্টমাররা কখনো কখনো আসে, সব বিদেশিরা আসে না। আবার আমাদের ব্যবসায় সবাই আবার ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত না, যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা করতে তাদের একটা অসুবিধাও হয়। এই আন্তর্জাতিক ব্যবসার লাইসেন্স পেলে দেখা যাবে আগামী দিনে আরও এগিয়ে যাবে, গোটা বিশ্বের বাজারে এরা চেষ্টা করবে। কারণ আমরা ভারতবর্ষ তো এমনি পিছিয়ে রয়েছি রেডিমেডে, বাংলাদেশ আমাদের চেয়ে আগে আছে। আমার নাম ইকবাল হোসেন গাজী। জায়গা এটা আলোচনারই মাধ্যমে আমাদের এটা হয়েছে। আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের এই মেটিয়াপুরুষ হাট বহু পুরনো, দীর্ঘ 50-60 বছর আগের এই হাট হয়ে আসছে। এই ব্যবসা আমরা কুটির শিল্প ব্যবসা করে আমরা এখানকার ওস্তাকার মানুষ সবাই বাড়ি বাড়ি আমাদের এখানে আমরা এই হাটেতে করে আমাদের কর্মস্থান এটাই দর্জির কাজ। এই হাটটাকে আমরা চাই যে আগামী দিন আরও বাইরে থেকে কাস্টমাররা আসুক, উদ্যোগ নিক। ছোট ছোট যারা হাটের ওস্তাকার আছে, আমরা এই উৎসবটা করেছি যাদের মুখে যেন ছোট বড় সবাইয়ের মুখে যেন হাসি ফোটে, সেদিনে যেন বাজারটা ভালো করতে পারে। আর এই ফেস্টিভ্যালটা আমরা এই প্রথমবার করছি, আগামী দিনে এবারে যদি আমরা ভালো করতে পারি আগামী দিনে ইনশাল্লাহ আরও বড় করে করব। এটা সকলের সহযোগিতা চায়, সমস্ত ওস্তাকার যেন একভাবে হয়ে আমাদের সঙ্গে যেন কাজ করে। আমি দর্জি শিল্প বাজার কমিটির পক্ষ থেকে এই বার্তাটা দিলাম। 9, 10, 11, 12 4 দিন আমাদের এই ফেস্টিভ্যালটা উৎসব হয়েছে। সমস্ত হাট যেরকম সাজিয়ে তোলা হয়েছে, সমস্ত মার্কেট, দোকান, শোরুম সবাই সাজিয়েছে। সকলকে ধন্যবাদ আমাদের এই হাট বা মার্কেট দিয়ে বাড়ির দোকান সাজাবার জন্য। আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন সর্দার। মেটিয়াপুরুষ বিধানসভায় মানুষের মধ্যে উৎসাহ দেখা পাচ্ছে। আজকের এই যে মানুষের জন্য গার্মেন্টসের ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে, এই ফেস্টিভ্যাল নিয়ে মানুষের খুবই মনোজয় এবং দর্জি সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব খুশি, আনন্দ ফুর্তি আছে। সেই নিয়ে মানুষ কী খুশি মানাচ্ছে, মানে কীভাবে মানুষের উৎসাহ আছে, সেই উৎসাহ আমি একজনের কাছে জিজ্ঞাসা করব। আসুন, আমি ক্যামেরাম্যানকে বলবো তো দেখাতে। এই যে আজকে ফেস্টিভ্যাল হচ্ছে, এই নিয়ে আপনাদের কি উৎসাহ আছে, কি মনে খুশি আছে এবং কী ভাবনা আছে, এটা আমাকে বলুন। দেখুন, আমাদের রেডিমেড যেই বিজনেসটা ছিল খুব খারাপ লাইনে চলে গেছিলো। এই ফার্স্ট টাইমটা করা হচ্ছে এই জন্যে একটা আশা, মানে যেসব পার্টি আগে আসতো না সেই সব জিনিসগুলো এখন আসছে। আবার আমরা একটা নতুন জিনিস কিছু দেখতে পাচ্ছি, বাচ্চারা খুব খুশি আনন্দের মধ্যে, একটা উৎসবের মধ্যে চলে এসছে। এটা নিয়ে আপনাদের মানে কারবারের যেটা খদ্দের আসছে, খদ্দের মধ্যে কোনো চেঞ্জেস? হ্যাঁ, যারা আসতো না তারা আবার নতুন করে ফিরে এসছে। এখন আপনার নাম? আমার নাম শেখ আমির। এই জায়গা না পাঁচপাড়া। বক্তব্যটা রাখলো, আমার তো মনে হয় খুব ভালো সুন্দর বক্তব্য রেখেছে। আর আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার ছেলে, কিন্তু আমি এরকম দেখিনি, এত উৎসাহ আমাদের এখানে হবে আমি আশা করি। কিন্তু এখন দেখছি না, অনেক অনেক আমাদের আশা নিয়েছে আমাদের বর্তমান সরকার যে আমাদের দিয়েছে, এতে আমাদের আসবেও কিছু নেই। এত বড় বিরাট গ্যারেন্টি কোটি কোটি লোকের শুরু হয়েছে, তার মধ্যে থেকে আমরা এই করে বিক্রি করে খাই। আমাদের চাকরি দেওয়ার প্রয়োজন নেই, চাকরির দরকারও হয় না। কিন্তু আজকের আমাদের যে উৎসাহ দিয়েছে, এই জন্য আমরা ভারত সরকার, বিশেষ করে ভারত সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার নাম? আমার নাম লুৎফর রহমান। এই জায়গার নাম বলুন। জায়গাটা আমরা পাঁচপাড়া রোড, কলকাতা 18।
ব্যুরো রিপোর্ট, RPTV নিউজ বাংলা। RPTV News Bangla.